নাটকটির সাধারণ জনগণের অভিযোগের প্রেক্ষিতে আমরা সমকালের একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় যে সরকারের যে উন্নয়ন বরাদ্দ আছে সেই উন্নয়ন বরাদ্দে টাকা নয়ছয় হয়েছে। তো সেই অনুসন্ধানী প্রতিবেদনে অনুসন্ধানে কাজ করতে গিয়ে আমরা তুলে নিয়ে আসি যে 5টি সিসি ক্যামেরা উনি কিনেছেন, যেখানে বরাদ্দ ছিল হচ্ছে 1,64,000 টাকা। সেই 1,64,000 টাকায় মাত্র 5টা সিসি ক্যামেরা উনি কিনেন, যার 1,64,000 টাকায় প্রতিটা ক্যামেরার দাম আসলে হচ্ছে 32,000 টাকা করে। সমকালে সেই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পরই চেয়ারম্যানের দুর্নীতির দোকান নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সমকালে 1 সেপ্টেম্বর। এই দুর্নীতি দোকান এই সংবাদগুলো প্রকাশিত হওয়ার পরই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিনি নিজে আমাকে হুমকি দিতে থাকেন, বিভিন্ন মাধ্যমে হুমকি দিতে থাকেন। যার পরিপ্রেক্ষিতে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরি করার পর আমরা এখন আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আমরা চাই যে এই দুর্নীতিবাজ চেয়ারম্যান তার অপসারণ হোক এবং তদন্তের মাধ্যমে সঠিক কিছু বেরিয়ে আসুক। জনগণ সরকারের উন্নয়ন করাতে সুবিধা হইব। কোন চেয়ারম্যান? হাবিবুল্লাহ বাহার, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া সম্প্রতি সমকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশের জের ধরে মাসুম মিয়াকে যে হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত ঘাটাইল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং সমগ্র টাঙ্গাইলের মিডিয়া কর্মীবৃন্দ, আমি সবাইকে আজকে এই মানববন্ধনে উপস্থিত থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদেরকে কথা বলছি। আমরা জানি একজন সাংবাদিক মূলতই তথ্য অনুসন্ধান করেন। তিনি কাজের তথ্য অনুসন্ধান করেন, তিনি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রের নির্মাণ কাজ, রাষ্ট্রের সম্প্রসারণ কাজ, রাষ্ট্র গঠনের কাজে যারা নিয়োজিত আছেন তাদের কাজ তথ্য অনুসন্ধান করেন এবং তথ্য বের করে বোঝাবার চেষ্টা করেন এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। আমরা দেখেছি সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া সাম্প্রতিক সময়ে ঘাটাইলে সবচেয়ে ভালো সাংবাদিকতা করছে, সবচেয়ে নির্ভীক সাংবাদিকতা করছে এবং সবচেয়ে সাহসী সাংবাদিক হিসাবে আমাদের ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়াকে আমরা সবসময় আমাদের নিজের কণ্ঠস্বর মনে করি। সেই সাংবাদিক সম্প্রতি সাগরদিঘির চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের একটি সরকারি প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদ সত্য কি মিথ্যা সেটি প্রতিবাদ করবার তার সুযোগ ছিল, সেটি প্রতিবাদ করবার তার ব্যবস্থা ছিল। আমাদের প্রেস ইনস্টিটিউট ছিল, সেখানে সে মামলা করতে পারতেন, কিন্তু তিনি এই পথে না গিয়ে তিনি সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের সাংবাদিককে পা ভেঙে দেবার হুমকি দিয়েছেন, তার জীবন নাশের হুমকি দিয়েছেন। আমরা সাংবাদিক সমাজ আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং এই ঘটনার মধ্যে যা কিছু সারাচ্ছার, যা কিছু সত্য মিথ্যা আছে তা দ্রুত তদন্ত করে প্রশাসনকে অনুরোধ করছি দ্রুততম সময়ের মধ্যে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে আমরা দেশ যখন একটি ক্রান্তিকাল, দেশের সর্বত্র যখন ছাত্র সমাজ নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে একটি বিস্ময়কর আন্দোলন, বিস্ময়কর সাফল্য পেয়েছে, সাংবাদিক সমাজও সেই সাফল্যের প্রেক্ষিতে দেশ গঠনের, দেশের নানা জায়গার তথ্য সংগ্রহের কাজে এখন ব্যাপৃত আছে। সেই সময়ে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়, সাংবাদিককে পা ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি দেশের সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করবার জন্য, দেশের গণমানুষের উন্নয়নের জন্য। আমরা সাংবাদিকের পা ভাঙার কাজ তাকে দেয়নি।
ওই ইউনিয়নের কোন জনগণ তার চেয়ারম্যানকে পা ভাঙার অধিকার দেয়নি। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। আমরা গত সরকারের সময়ও আমরা আমাদের সাংবাদিকদের মধ্যেই এক জাতীয় সাংবাদিককে দেখেছি। আমরা দেখেছি এই চেয়ারম্যান সাহেবের গুণগান গাইবার সাংবাদিকও আছে। দালাল আজকে তারা এখানে কেউ নাই, এই দালালগুলো চিহ্নিত করতে হবে। আমাদের আজকের এই মানববন্ধন থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, যে সমস্ত লেসপেন্সার, যে সমস্ত চামচা, যে সমস্ত অসৎ সাংবাদিক এই ধরনের চেয়ারম্যানদের কাজের পরিবর্তন করে তাদের মতনের জন্য তার চারপাশে ঘুরঘুর করে, আজকের মানববন্ধন থেকে আমরা তাদেরকেও সতর্ক করে দিতে চাই। জাতীয় পর্যায়ে যে সমস্ত লেসপেন্সার ছিল, তারা গত 15.5 বছর সংবাদ সম্মেলনের নামে প্রধানমন্ত্রীকে ঘিরেছিল, আজ তারাও পালিয়েছেন। তারা তেল মাতনের কাজ করছেন, অসৎ সাংবাদিকতা করছেন, তাদেরকেও খাতায় ছেড়ে পালাতে হবে। মানববন্ধন পরিষ্কার ভাবে বলতে চায়, যা কিছু অন্যায়, যা কিছু অসৎ, যা কিছু সমাজ বিরোধী, সব কিছুই পরিসমাপ্তি হবে। ছাত্র সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজের সাথে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ সাংবাদিক সমাজও নতুন করে কাজ করবার শপথ নিয়েছে। আমরা সেই শপথে সমাজের সকল পর্যায়ের মানুষকে সাথে চাই। আমরা চাই সাংবাদিকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারে, সমাজের সবাই তাকে সহযোগিতা করবে এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণে অন্যান্য গোষ্ঠীর মতো সাংবাদিকরাও ভূমিকা পালন করবে। আজকের এই মানববন্ধনে উপস্থিত থাকবার জন্য আমি টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে, টাঙ্গাইল সদর থেকে যে সমস্ত টেলিভিশন সাংবাদিকরা যোগ দিয়েছেন, আমরা জানি গোপালপুর, ধোয়াপুর, মধুপুর, কালীহাতি সমস্ত জায়গার সাংবাদিকরা আজকের এই আহ্বানে, আমাদের এই মানববন্ধনের আহ্বানে তারা চলে এসছেন। এভাবে যদি সাংবাদিকরা একতাবদ্ধ থাকেন, এভাবে যদি সাংবাদিকরা পরস্পরের স্বার্থে যদি এগিয়ে আসেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সাংবাদিকতার নামে গত 15.5 বছর যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, যে ধরনের অপসাংবাদিকতা হয়েছে, সেটা দ্রুতই যে ধরনের অপসাংবাদিকতা হয়েছে, আমরা আশা করছি এই সময়ে তার সবকিছু সমাধান হবে। আমরা সকল সাংবাদিককে, সকল সংবাদকর্মীকে এবং ঘাটালের সুশীল সমাজের সকল প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে যে কোনো সমস্যায় এভাবে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমাদের